মায়ের হাতের পিঠা আসলেই অনেক মজা। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। মুইও আম্মে বইনও অনেক ভালো আছি। বাড়ি আইলাম, বাড়ি যাওয়ার পর মায়ে চাউল ভিজাইছে পিঠা বানাইবে। যেন আল্লাহ চাউল আর হেদ্দ চাউল এই ভিজাইয়ে তার বাড়ছে, বাড়া হয়ে গেছে। এখন এই যে চালন দিয়ে চালতে আছে, চালার পর এই উপরে এগুলোর কয় মইলঠা, এই মইলঠা বাইরেছে। এই মইলঠা থাকলে আবার পিঠে মজা লাগে না, এর জন্য চালিয়া মইলঠা হালাই দিল। দেখছেন এখন এককালে নরম হয়ে গেছে চাউলের গুঁড়োগুলো। এগুলোর এখন চুলায় নিয়ে সেদ্ধ করা লাগবে। সেদ্ধ করে মায়ে আনে থুইছে। চাউলের গুঁড়োরে ভালো করে সেদ্ধ করতে হয়, না হইলে আবার আটা মাজা যায় না, চাউলের গুঁড়ো মাজা যায় না। এদের মাছ যে মায় থুইছে, এর মধ্যে লাগবে বিস্কুট আর ডিম। এর লেগে বিস্কুট গুঁড়ো করতে আছে মায়। এদেন বিস্কুট মুই একটু আবার আধে গুঁড়ো হলাম। এর মধ্যে মোর বুইনেও আইলে হ্যাঁ একটা পুতুল হয়ে আইছে, পুতুল দিয়ে টাহাইটো হয়ে বাড্ডি বুড্ডি যেরকম হরছে পারছে গুঁড়ো হরছে। এদেন গুঁড়ো হরা হইয়ে গেছে। মায়ের লগে ডিম দিয়ে ভালো করে মাহাইয়া পরে আডার লগে দেওয়া লাগবে। এর লগে মায়ের একটা ডিমের নেই বাইঙ্গে এর মধ্যে দিতে আছে। দেখেন ডিমের বিস্কুট ভালো করে মিলেন লাগবে, নাইলে আবার ওই চাউলের গুঁড়োর মধ্যে আবার থাকতে যাইবে আস্তে আস্তে। এর লেগে ভালো করে আর দিয়ে মিশাইয়ে এরপর সেদ্ধ করা চাউলের গুঁড়োর মধ্যে দিয়ে ভালো করে মাজতে হইবে। এই পিঠের আটাটা যত ভালো করে মাজবে অতই পিঠে নরম হইবে। তাই একটু চিনিও দিয়ে লইলে যেন একটু পিঠেটা মিষ্টি মিষ্টি লাগে। এর লেগে এখন এই অল্প অল্প ডাইলে দেবে আর মাজবে, একসাথে দিলে আবার সব জায়গায় লাগবে না। এর লেগে অল্প দেয় আর মাজে। এই পিঠে যত মাজবে অতই মজা। গার জোর দিয়ে মাজা লাগবে। পিঠা মাজা ভালো না হইলে পিঠাও মজা হইবে না। এর লেগে মাই ভালো করে মাখতে আছে। এই যে দেখেন এককালে ভালো করে মিশান নিয়ে হইয়ে গেছে। ভালো করে মিশান না হইলে মজা হইবে না, এর লেগে ভালো করে মিশাইতে আছে। এই পিঠের মধ্যে না হইলেও দেবে। এর লেগে একুলে ভাবি এবার না হইল কোরাইতে আছে। যে না হইল কোরাই নিয়ে হইয়ে গেছে। এখন মা আবার বাটবে, বাটে দুধ জাল দেবে না এর মধ্যে দেবে। মুই আর মোর আফু একুলে পিঠে আর বানানোর সব কিছু জোগাড় করতে আছে। এই যে দেখেন এইসব এককালে নরম হয়ে গেছে। এখন সুন্দর সুন্দর ডিজাইন দিয়ে পিঠে বানান লাগবে। আমরা 3 বোনে পিঠেগুলো বানামু। আপু মুই আবার ভালো ডিজাইন পারি না, আপু সুন্দর সুন্দর ডিজাইন পারে। এর লগে আপুই বানাইতে আছে। এই পিঠেগুলোর নাম হইলো পাক্কান পিঠা। কারা কারা এই পাক্কান পিঠে খাইছেন কমেন্টে জানাইয়েন। পিঠাটা অনেক মজা। মোর দ্বারা সবচেয়ে এই পিঠাটাই বেশি ভালো লাগে। এর লেগে মুই গেছি পর বাড়ি মা এই পিঠাই বানাইতে লইছে, কারণ জানে অন্য কোনো পিঠা মুই এত ভালো খাই না, এই পিঠাটাই বেশি ভালো খাই। এর লেগে মুই যে সময় যাই এই সময় মাই মোর লগে এই পিঠাটাই বানায়। এই যে আপু দেন ডিজাইন করে করে সুন্দর করে বানাইতে আছে। এটা যে যার মতো ডিজাইন বানান যায়। এই যে মুই অত ভালো পারি না, আপুই বানাইছে অনেকগুলোই, মুইও বানাইছি অল্প কিছু। দেখেন পিঠাটা কেমনে বানায়। আর আমার দেশে এই পিঠার নাম কি কমেন্টে জানাইয়েন। মগ এখানে তো পাক্কান পিঠা কয়। সামনে তো আইতেছে শীত, শীতকালে তো পিঠে আরও মজা। শীতে যে কত রকমের পিঠে বানানো হয়। ও ঘরে অনেক পিঠেই বানায় শীতের সময়। তামে ঘরে কারা কারা শীতের সময় কি কি পিঠে খান কমেন্টে জানাইয়েন। এই যে ডিজাইন হয়ে গেছে বানান্য। এই যে দেখেন এককালে ফুলের নাহান, অনেকে এটার ফুল পিঠেও কয়, যে ফুলের নাহান ডিজাইন করে বানায় দেখে। এই যে এক ফাই মুইও কয়টা বানাইছি আপুর লগে। এই পিঠে বানানোর সময় যে মোরা কত সুখ দুঃখের কথা কইছি হ্যাঁ তো আমি শুনতে পারলাম না। আসলে অনেক দিন পর বুইনেরা একখানে হইলে যা হয়, সবাই মনের কথা সবার দ্বারে কইলাম, আসি তামাশা কত কিছু করলাম। এই যে আপু আর একটা পিঠা বানাইতেছে, কয় এই ফুল ডিজাইনটাও একটু দেখা, এটাও সুন্দর। তা আমি এটাও দেখাইতেছি। তোমাকে পিঠা মোটামুটি বানানো শেষের পর্যায়ে। এই যে দেখেন এই ডিজাইনটাও কিন্তু সুন্দর হয়েছে। এই যে আমাকে সব পিঠা বানানো হয়েছে।
এখন আপু গুনতে আছে কখন পিঠে হইছে, তাই 59খান পিঠে হইছে। এই যে দেখেন সব থালে থালে মুই এবার সুন্দর করে সাজাইয়া তাহার ছবি তুললাম। এই যে দেখেন এখন বাবি এক কুলে চুলো জ্বালাইছে, পিঠে এক কুলে বাজতে আছে আর এক কুলে দুধ জাল দিতে আছে। দুধের ভিতর চিনি নারকেল তেজপাতা দিয়েছে। এবার ডুবোর তেলে বাজতে হয়, নাইলে মধ্যে কাঁচা থায় আর একটু লাল লাল করে বাজতে হয়, নাহলে মধ্যে কাঁচা থাকলে আবার হ্যাঁ মজা লাগবে না। এর লেগে এই সুন্দর করে বাজতে আছে। এই দেন বাজে উডোই থুইছে। কাঁচাও খাওয়া যায়, বিজেনে ছাড়া যে বাজলেও খাওয়া যায় এরকম বাজছে। তা মা একুলে আবার দুধে ভিজাইতে আছে। তোমাকে ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাইবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আর সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য পেজটি একটু ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।